আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে একটা চমক দেখাবো যে কিভাবে টয়লেট থাকে সারাক্ষণ সুগন্ধিময়। তো সেটার বিষয়ে আজকে নিয়ে দেখাবো। তো আমি এখানে যে দুইটা টিস্যু নিয়ে নিলাম, আর এই টিস্যুটা কিন্তু সবার ঘরে ঘরে থাকে, এটা সবার কাছে থাকে টিস্যুগুলো। তো এখানে আমি দুইটা আতর নিয়ে নিয়েছি আর একটা পারফিউম নিয়ে নিয়েছি। তো কী করব এটা দিয়ে সেটা দেখতে থাকুন। তো এই দুইটা টিস্যুর মধ্যে আমি আমার দুইটা টয়লেট, এই জন্য আমি দুইটা টিস্যু নিয়ে নিয়েছি। যাদের একটা টয়লেট তারা একটা নিলে হবে। তো এই জন্য আমি দুটা টিস্যু নিয়ে নিলাম। আর এখন এই যে টিস্যুর মধ্যে সুন্দর করে আমি দুইটা আতর দিয়ে দুই ফ্লেভার বা দুইটা সুগন্ধিময় দুই রকম আমি এখানে তিনটা জিনিস নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি একটা আতর থাকে কিংবা একটা পারফিউম থাকে তাতেও হয়ে যাবে। তা আমি এগুলো সুন্দরভাবে টিস্যুর মধ্যে যে লাগিয়ে নিয়েছি আতরগুলো। আতরে কিন্তু অনেক সুগন্ধ থাকে। তো এই জন্য আমি এই যে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে টিস্যুগুলোতে কিন্তু 4 ভাঁজ করে নিব। আমি এরকম করে এই যে প্রতিটা বাজে আমি দুটা সুন্দরভাবে দুটো আতর নিয়ে লাগিয়ে নিচ্ছি সুন্দর করে। একদম পুরা টিস্যুর মধ্যে আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। তো এই যে আমার একটা টিস্যুতে লাগানো হয়ে গেছে, আর একটা টিস্যুতে সেম এভাবে যেভাবে লাগালাম প্রতিটা এই যে আতর একেবারে দুটা ফ্লেভার দিয়ে আমি এই যে দুটা ফ্লেভারের আতর দিয়ে আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আর হচ্ছে পারফিউমটা আমি একটু পরে দিব, প্রথমে এই যে আতরগুলো দিয়ে দিই। তো আমি প্রতিটা বাজে বাজে আতরগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি আতর না থাকে সমস্যা নেই, সবাই তো পারফিউম তো সবাই ব্যবহার করেন কম কম বেশি। তো এটা দিয়ে হয়ে যাবে, আতর না থাকলেও সমস্যা নেই। আর যদি আতর থাকে তো এভাবে লাগিয়ে নেবেন। আমি দুটা টিস্যুতে সুন্দর করে উল্টি ফাল্টিয়ে নিয়ে নিচ্ছি লাগিয়ে। এখন এই যে পারফিউমটাকে সুন্দরভাবে যে প্রতিটা ইয়ের মধ্যে একটু দিয়ে দিব পারফিউম। তা আমার এখানে তিনটা সুগন্ধিময় জিনিস ব্যবহার হইলো, আপনাদের কাছে একটা থাকলেও হবে, সমস্যা নাই। তা আমি এগুলা লাগিয়ে নিচ্ছি। এখন কিভাবে আমি টয়লেটে এটা ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখাবো। তা আমি এই যে আমার একটা টয়লেটে প্রথমে নিয়ে যাচ্ছি, কোথায় রাখবো সেটা দেখাবো। আমি লাইটটা অন করে দিলাম। এই যে এটা হচ্ছে আমার একটা বাথরুম। তো এই টয়লেটের মধ্যে আমি কিভাবে লাগাই, সবারই কম বেশি কিন্তু এই স্ট্যান্ডটা থাকে শ্যাম্পু কিংবা সব কিছু রাখার জন্য। আমার কাছে এই যে আরেকটা টিস্যু এই বাথরুমে আছে, তার আগে আমি লাগালাম। এখন ওটাতে একটু সুগন্ধ একটু কমে গেছে, এখন আপনাদেরকে দেখানোর জন্য এই যে নতুন আরেকটা দিয়ে দিলাম। তো এই যে শুকনো জায়গায় রাখতে হবে, কিন্তু এই টিস্যুটা যাতে শুকনো থাকে এমন জায়গায় রাখতে হবে। এই স্ট্যান্ডের উপর রাখলে কিন্তু এত সুন্দর এই যে পুরা বাথরুমে সুগন্ধ যে লাগে কি বলবো। আপনারা বাথরুমটা যদি আটকিয়ে কিছুক্ষণ পর পর খোলেন কিংবা যাই হোক, এইটা কিন্তু কমপক্ষে 1 সপ্তাহ থাকবে। 1 সপ্তাহে এই সুগন্ধিমাটা থাকবে। তো আমি আমার আরেকটা বাথরুমে নিয়ে চলে আসলাম, যে এটা হচ্ছে আমার আরেকটা বাথরুম আরেকটা টয়লেট আর কি। তো এই টয়লেটের মধ্যে আমার দুইটা টয়লেটের মধ্যে কিন্তু এই স্ট্যান্ডটা আছে, ওইটার মধ্যে তো আমি অতটা ব্যবহার করি না, এটার মধ্যে সবসময় গোসল করি, এই জন্য শ্যাম্পু রাখা আছে। তো আমার সেম এইভাবে এখানেও একটা টিস্যু পুরাতন রাখা আছে, আর এখন আরেকটা নতুন দিয়ে দিলাম। তো এই যে অনেক সুগন্ধিময়, এই কাজটা যদি করে দেখেন সবাই একবার, আমি যেভাবে যে ইয়ে করলাম নিয়মটা করলাম ঠিক আপনারাও সেম এভাবে করেন। আর যদি কারো যদি বাচ্চা থাকে ছোট বাচ্চা থাকে তারা এই কাজটা তো করলে আরও ভালো হবে। আমার কিন্তু বাসায় দুটো ছোট বাচ্চা আছে, ওরা কিন্তু প্রস্রাব করে গন্ধ লাগে, এই জন্য অনেক সময় সামনে ওরা প্রস্রাব করে দেয়। আর এই কাজটা কিন্তু করলে সব সময় এমনিতে প্রস্রাব না করলেও ছোটো বাচ্চা না থাকলেও টয়লেটের মধ্যে একটু গন্ধ থাকে। তো আপনারা সবাই এই কাজটা করে নেবেন, তাহলে কিন্তু খুবই সুগন্ধিময় সারাক্ষণ থাকবে। যদি একবার ট্রাই করে দেখবেন, আমার কথাটা যদি সত্যি না হয় কমপক্ষে 1 সপ্তাহ কিংবা 10 দিন থাকবে এই সুগন্ধিময়। তো যাই হোক, এই কাজটা আপনাদেরকে দেখালাম। আর অবশেষে এই পাকে আমার রুটিগুলো হয়ে গেছে ছেঁকা। রুটি ছেঁকার পরে আমি তো সবসময় জানেন যারা ভিডিওগুলো দেখেন দুধ চা পছন্দ করি, এই যে এখন চাটা নিয়ে নিলাম। যদি তরকারিও থাকে তাও আমার চা ছাড়া কিন্তু চলে না, কি করব। এখানে যে কিছু গরুর মাংস রাখা ছিল আগের, তা এখন এই যে গরুর মাংসটাও নিয়ে নিলাম, আর সাথে চা রুটি, আজকে সকালের নাস্তা এটাই আমাদের চলবে। তো নাস্তাটা আমি কমপ্লিট করে নিলাম, আর এখন খেয়ে নিব। নাস্তার পর কিন্তু অনেক কাজ পড়ে আছে। তো এই যে কি বলবো, সারাক্ষণে তো আমাদের একঘেয়েমি কাজগুলো একেবারে সবারই পড়ে থাকে একটার পর একটা। তো এটা সবারই করতে হবে আমাদের নারীদের।
তো এখন খাওয়া দাওয়ার পরে আমি সাথে সাথে এই যে খাওয়ার পরে কিন্তু আমি ছেলেকে রেডি করিয়ে দিলাম, ওকে স্কুলে পাঠালাম। তার বাবা অফিসে চলে গেল, ওদের দুজনকে আমি সুন্দরভাবে বিদায় দিয়ে এই যে কাজগুলো করতে হচ্ছে এখন। সবগুলো প্লেট বাটি কিন্তু ওই যে নাস্তা খাওয়ার পরে এগুলো সব কিছু এঁটো থাকে, তো এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। তো সবগুলো মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন যে জিনিসটা যেখানে রাখা উচিত সেখানে আমি রেখে দিচ্ছি, কিচেন র্যাকের মধ্যে সব কিছু রাখা শেষ আমার। মোটামুটি এই যে দোয়ার কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি। আর কিন্তু আমাকে সাথে সাথে রান্না করতে হয় কি সেটা বলবো। এই যে ভাত এখানে বসিয়ে দিচ্ছি, আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ দিচ্ছি। আজকে ডিম সিদ্ধ দিয়ে আজকে ডিম আলু রান্না করব। আর এখানে হচ্ছে মশারির ডাল, আজকে ডাল রান্না করব। তো আমার ডালটা মোটামুটি এখানে যে হয়ে আসছে। আমি এখানে একটা বিলাতি ধনে পাতা দিয়েছি। তারপর এখন এই যে বাগারটা দিয়ে দিব। ডালের মধ্যে তো সবাই বাগার দিতে হয়, না হলে কিন্তু ডালটা মজা হয় না। তো এখন আমি বাগারটা রেডি করে নিচ্ছি, দিয়ে দিব ডালের মধ্যে। তো আমি কেন সকাল সকাল রান্না করি সেটা বলবো। নাস্তার পরে কিন্তু আমাকে রান্নাটা করতে হয়, খুব তাড়াহুড়ো থাকি আমি সকালে। কারণ আমি যে আমার ছেলে স্কুলে যায়, ওর আব্বুর জন্য কিন্তু একের সাথে ওই যে যে দুপুরের খাবারটা আমি তৈরি করে নিয়ে যেতে হয়। কিন্তু সাথে সাথে রান্না করার সাথে সাথে মানে নাস্তা করার সাথে সাথে কিন্তু আমাকে রান্নাটা করতে হয়। রান্নাটা কমপ্লিট করে সাথে সাথে আমাকে কিন্তু নিয়ে যেতে হয়। এটা কিন্তু খুবই হতাশা হয়ে পড়ি, আসলে অনেক কষ্ট হয়ে যায় একসাথে এত কাজ। নাস্তা রুটি বানানোর ঝামেলাটা কিন্তু কম না, অনেক কষ্ট হয় রুটি বানাতে, তাও প্রত্যেক দিন আমি বানিয়ে নিই। তো রুটি বানানোর পরে কিন্তু রান্নাটা আমাকে সব সময় করতে হয় সকাল সকাল, কারণ দুপুরবেলা একটু নিরাপত্তা থাকে হয়তো বা সবাই। দুপুরবেলা রান্না করলে কিন্তু একটু ফ্রিলিভাবে রান্না করতে রান্না করা যায়, কিন্তু আমার একসাথে মানে অনেকগুলো কাজ একসাথে পড়ে যায়। তো যাই হোক, কী করবো, এটা আমাকে প্রত্যেক দিনে করতে হবে। আমার ছেলেকে নিয়ে আসার সময় আমি ওর আব্বুর জন্য খাবারটা নিয়ে যাই দুপুরবেলার। তো সেটা কিন্তু দেখাবো আপনাদেরকে কিভাবে নিয়ে যাব। তা এখন এখানে রান্নাটা কমপ্লিট করতেছি আমি। এই যে ডিম আলু রান্না করব, সেটার মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। আর ডিমটাকে কিন্তু আমি ভেজে নিয়ে নিয়েছি সুন্দর করে, ওটা দেখলেন আমি কথায় কথা আর বলতে পারি নয়। ডিমটাকে সুন্দর করে আমি ভেজে নিয়েছি, আর ডিমের সাথে আমি সুন্দর করে যে আলুটাকে কুচি কুচি করে এভাবে রান্না করবো আজকে। ডিম আলু কিন্তু এভাবে রান্না করলে অনেক অনেক মজা হয়। তো অনেক সময় অনেক কিছু থাকে না, মাছ মাংস যদি না থাকে কিন্তু এই সংক্ষিপ্ত কাজটা করতে পারেন। ডিম থাকলে ডিম আলু এভাবে রান্না করবেন, আর সাথে তো ডাল থাকবে, ডাল না থাকলে কিন্তু ভালো লাগে না। তা আমি এভাবে যে সুন্দর করে এখন মশলাটার মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি, তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা দিয়ে আবারও ফিরে চলে আসলাম। এই যে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ভালোভাবে, তারপর কিন্তু পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো এখানে এই যে পানিটা দিয়ে দিলাম আমি, দেওয়ার পর কিছুক্ষণ আবার রান্না করতেছি। তারপরে কিন্তু আমি ডিম যে বেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। এই যে বেজে রাখা ডিমগুলো এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো আজকে কিন্তু আমার রান্না একেবারে ছিমছাম একটা রান্না চলতেছে, ডিম আলু রান্না আর সাথে ডাল। এটাই কিন্তু আমি নিয়ে যাব আমার হাজব্যান্ডের জন্য আর কি, দুপুরের খাবার জন্য। আমার এতে কোনো লজ্জা নেই, যে সময় যে কিছু থাকে ওটাই আমাদের রান্না করতে হয়, সমস্যা নাই। এটা কোনো যে প্রত্যেক দিন মাছ মাংস রান্না করতে হবে এটা তো না, যাই থাকে আমি তাই রান্না করি। তো আমার হয়ে গেছে যে রান্নাটা, কিন্তু এখন এই যে গরম গরম রান্না হলো, আমি তাড়াতাড়ি করে এখন এই যে টিফিন বক্সের মধ্যে ঢুকাতে হবে। এই যে যেভাবে আমি মানে খাবারটা নিয়ে যাই প্রত্যেক দিনে আমার এরকম করতে হয়, খুবই তাড়াহুড়োয় থাকি, সবসময় তো আর দেখাই না আপনাদেরকে, আজকে দেখাইতেছি। তো এভাবে আমি বাটির মধ্যে, দুই বাটির মধ্যে সুন্দরভাবে ভাত ঢুকিয়ে নিচ্ছি, আর এক বাটির মধ্যে তরকারি নিই, আরেকটা তরকারি থাকলে কিন্তু আরেকটা বক্সের মধ্যে নিই। তো আমার এখানে আজকে তো আরেকটা তরকারি নাই, শুধু ডাল আছে, আর এই যে ডিম আলু একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমি প্রথমে আলুটাকে ঢুকিয়ে নিচ্ছি, এরপরে দুইটা দুইটা পিস ডিম সুন্দর করে ঢুকিয়ে এখন বক্সটা লাগিয়ে দিব। তা আমার কিন্তু এভাবে প্রত্যেক দিনে করতে হয়। এই রান্নাটা করে সাথে সাথে আমাকে স্কুলে নিয়ে যেতে হয়। রান্নাটা করতে খুবই যে সকাল সকাল ওদেরকে বাবা ছেলে দুজনকে রেডি করে খাওয়া দাওয়ার পরে বিদায় দেওয়ার পরে সাথে সাথে রান্নাটা করতে হয়। কিন্তু এই যে ডালটা কি করলাম, আমি একটা বোতলের মধ্যে নিয়ে নিলাম। আমার কাছে কোনো ছোট বোতল নেই, তো কী করব, এখানে হাফ লিটার একটা বোতল আছে একটু বড় সাইজের। আমি কিন্তু এখানে ডাল কম নিই নয়, যেতটুকু লাগে ওটুকুই নিয়ে নিলাম। এখন দেখা যাচ্ছে হয়তো বা কম। তা আমার রান্নাটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এখানে একটা ফাটের ব্যাগ আছে, এই ফাটের ব্যাগে করে আমি প্রত্যেকদিন নিয়ে যাই খাবারটা।
এই ফাটের ব্যাগটা নেওয়া হয়েছে এই যে বাণিজ্য মেলা থেকে, ঢাকা যে বাণিজ্য মেলা ছিল ওখান থেকে ফাটের ব্যাগটা নেওয়া হয়েছে। আসলে ব্যাগটা কিন্তু সুন্দর। তো এই ফাটের ব্যাগে করে আমি প্রত্যেকদিন শাওনের আব্বুর জন্য খাবারটা নিয়ে যাই। তো এভাবে আমার খাবারটা এখন রেডি হয়ে গেছে। আমি কিন্তু একটু পরে রেডি হয়ে চলে যাব খাবারটা নিয়ে, আর আমার ছেলের স্কুলটা ছুটি হয়ে যাবে, ওকে নিয়ে আসব। ওটা তার দেখানো হয় না, পারি না, কারণ একা একা ভিডিও করা অনেক কষ্ট। তো অবশেষে স্কুল থেকে এসে আমার রান্নার রুমের অবস্থা খুবই খারাপ, ওগুলো তার সাথে সাথে করতে পারি নাই। স্কুল থেকে এসে দেখলাম রান্নার রুমটা অপরিষ্কার হয়ে আছে, চুলা টুলা, কারণ রান্না করলে যে তেলের যে সিটে ভাবটা পড়ে যায় চুলার মধ্যে, ওটা সবারই হয়। তাই এখন আমি সুন্দর করে চুলটাকে মুছে নিচ্ছি, কারণ চুলা যদি সাথে সাথে না মুছে আসলে ভালো লাগে না। তো যে সুন্দর করে মোছা হয়ে গেছে। আর আশপাশটার মধ্যেও কিন্তু তেলের যে ছিটকিটা পড়ে, এটা আসলে খুব খারাপ লাগে। তো এটা সাথে সাথে পরিষ্কার করতে হয়। তো আমি সকালে কিন্তু তাড়াহুড়াই চলে গেলাম, এখন আসি, এখন পরিষ্কার করলাম সুন্দরভাবে। তা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।